আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি শিমু। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই ব্লগটি ছিল সকাল থেকে শুরু করেছি বলতে গেলে। আমার মেয়েকে কলেজে দিয়ে এসেছি পরীক্ষা কেন্দ্রে। তো সেখান থেকে বাসায় এসে আমার ছোট ছেলে-মেয়ে স্কুলে যাবে। ওদের জন্য নাস্তা রেডি করছিলাম। আর ওদের টিফিন গুছিয়ে দিচ্ছি। তো ওর পরীক্ষা কেন্দ্র থেকে বাসায় আসতে আমার ১০টার বেশি বেজে যায়। আসার পরেই শুরু হয়ে যায় একদম ঝড়ের গতিতে কাজকর্ম। কাজের তো আর শেষ নেই। আর তখন মনে হয় যে কোনটা রেখে কোনটা কাজ করব। আর এখন তো প্রচন্ড গরম পড়ছে। একদিকে হালকা, হালকা বৃষ্টি হলো কিন্তু প্রচন্ড গরম। আর এই গরমে কিন্তু অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখানে আমার ছেলে তো নাস্তা খাচ্ছে, ওকে পরোটা ভেজে দিয়েছি। আর এখানে কিছু ফ্রোজেন করা আ সমুচা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেগুলোই ভেজে দিচ্ছি দুজনকে। সারাদিন রান্না-বান্না কাজকর্ম করে রাত্রে আর এক্সট্রা এই নাস্তা বানানোর কোনো কাজ আমার করতে একদম ইচ্ছে করে না। টিফিন বানাতে গেলে অনেক ঝামেলা লাগে। তো মাঝে, মাঝে এভাবে ফ্রোজেন আইটেম গুলো কিনে নিয়ে আসি। তো সেগুলোই ভেজে দেই বেশিরভাগ। আর এখন এই তো দুপুরে কিচেনে চলে আসলাম রান্না-বান্না করার জন্য। আজকে চিংড়ি মাছ রান্না করব লতি দিয়ে। তো চিংড়ি মাছগুলোকে আমি মসলাতে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে লতি দিব। লতি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নরম। তো লতিগুলি দিয়ে আমি ভালো করে কষিয়ে এখানে অল্প পানি এড করে দিব। আর পাশের চুলায় রান্না হচ্ছে শাক। আজকে পুঁই শাক রান্না করছি। শাক খেতে ভালোই লাগে কিন্তু শাক বাছাটা অনেক ঝামেলা। তো পুঁই শাকটাও হয়ে যাচ্ছে প্রায়। আজকে সবই দেশি খাবার একদম। সাথে বোয়াল মাছ রান্না করব দুপুরে। বোয়াল মাছ আলু দিয়ে ভুনা করব। তো ভিডিওর এই পর্যায়ে আপনারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিবেন ভিডিওটিতে যদি ভালো লাগে। অনেকেই ভিডিও দেখেন যে পরিমাণ আসলে ভিউ হয়। তো যারা ভিডিও দেখছেন তারা তো অবশ্যই আ যারা ইউটিউবার দেখেন, ইউটিউবাররা তারা তো জানেন যাদের চ্যানেল আছে আ একটি লাইক ভিডিওটি রিচ হতে হেল্প করে। তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন বা ভিডিওর শেষে একটি লাইক দিতে পারেন। আর যারা নতুন এবং যারা সাধারণ দর্শক তাদের কাছে অনুরোধ একটি লাইক দিয়ে ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন। তো এখানে লতি হয়ে যাচ্ছে পাশের চুলায়। আর এখান থেকে আমি আ শাকটা বাগার দিব। তো যেই কড়াইয়ে শাক বাগার দিব আমি, সেটাতেই বোয়াল মাছ রান্না করব। তো এখানে শাকগুলো হয়ে যাচ্ছে। আর সংসারের কাজের তো একদম শেষ নেই। সব কাজ আ তো আর হেল্পিং হ্যান্ডদের দিয়ে করানো যায় না। এমনিতেই হেল্পিং হ্যান্ডদের যেই প্যারা, কি আর বলব তাদের যন্ত্রণায় মাঝে, মাঝে মন চায় যে ওদেরকে বাদ দিয়ে দেই। কিন্তু নিজের শারীরিক কন্ডিশনের জন্য আ বাদ দিতে পারি না। দেখা যায় যে কাজ করাতেই হয়। আর এই সুযোগগুলো আমাদের মনে হয় যে প্রতিটা হেল্পিং হ্যান্ড যাদের বাসায় আছে তারা সবাই নেয়। আমার হেল্পিং হ্যান্ড তো ১ সপ্তাহে ২ দিন ছুটি কাটিয়েছে অলরেডি। আর আজকে তো একদম চরম মেজাজ খারাপ করে দিয়েছে আমার। কি আর বলব? তো আমার বাসায় যেহেতু আমরা ৫ জন সদস্য, তো তাকে আমি কাজের রাখার সময় বলে নিয়েছি যে আমার কাপড় ধোয়াটা একটু বেশি। যদিও আমার ওয়াশিং মেশিন আছে কিন্তু ওয়াশিং মেশিনে তো সব কাপড় ধোয়া যায় না। দেখা যায় যে ছেলেমেয়েদের স্কুলের ড্রেসগুলো যেগুলো সাদা শার্ট বা পায়জামাগুলো আছে বা আমার হাসব্যান্ডের শার্ট, প্যান্ট সেগুলোতে একটু হালকা করে সাবান লাগিয়ে তারপরে ধুতে হয়। তো এই কাজগুলো কিন্তু ওয়াশিং মেশিনে সাধারণত করা যায় না বা যে কাপড়গুলো সিল্কি টাইপের
তো আমি সেগুলো কিন্তু সবসময় হাতেই ধোয়ার চেষ্টা করি। তো এইজন্য ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও কিন্তু ৳১,০০০ আ দিয়ে কাপড় ধোয়ানোর কাজটা আমি করাই। তো সে বলছে যে আ কাপড় ধুতে তার ভালো লাগে না। তার ঠান্ডা লেগে যাবে। সামনে শীত আসছে। কাজের লোক কাজ কাপড় ধোয়ার জন্য বলছে যে সে আলাদা লোক রাখতে। তো চিন্তা করেন কি অবস্থা। একটা কাজ করার জন্য কি মানে এক সহজে একজন কাজের খালা কি আসে বাসায়? আ কখনোই আসতে চায় না। শুধু একটা কাজের জন্য। তো এই আরকি তো মনটা খুবই খারাপ। তাদের আমার তো মনে হয় গৃহিণীদের মন নষ্ট করতে একমাত্র কাজের খালাদের সকাল, সকাল ২-১ টি বাণী যথেষ্ট। তাদের উল্টাপাল্টা কথায় মন মেজাজটা এত খারাপ হয়ে যায়, কি আর বলবো? তো আমার মনে হয় যে এটা একটা জাতীয় সমস্যা এই হেল্পিং হ্যান্ডদের নিয়ে প্রতিটা ঘরে, ঘরে। আমি প্রায় আপুদের ভ্লগেই দেখি যে হেল্পিং হ্যান্ডদের নিয়ে ভিডিও তৈরি করতে বা লিখতে। তো আমারও ইচ্ছে করে যে ওদেরকে নিয়ে সম্পূর্ণ একটি ব্লগ তৈরি করার। ওদের সারাদিনের যেই কাজকর্ম, এক্টিভিটিস। এত মানিয়ে চলার চেষ্টা করার পরেও ওদের আসলে মন পাওয়া যায় না। তো এখানে আমি আ আলু আর ফ্রোজেন করা টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করে নিচ্ছি। শীতের সময় অনেক টমেটো ফ্রোজেন করেছিলাম। এখনো অর্ধেকটা রয়ে গেছে আর অর্ধেক খাওয়া হয়েছে। আমার মনে হয় যে আরো কয়েক মাস যাবে। বেশ কিছু ফ্রোজেন করেছিলাম। তো সেখান থেকে অল্প, অল্প করে বের করে আমি তরকারিতে দেই। তো প্লিজ কেউ মন খারাপ করবেন না। হেল্পিং হ্যান্ড আসলে সবার হেল্পিং হ্যান্ড হয়তো একরকম না। তবে আমার মনে হয় বেশিরভাগ বাসায় কিন্তু এই সমস্যাটা ফেস করে যারা হেল্পিং হ্যান্ড দিয়ে ঘরের বেশিরভাগ কাজ করান। তো এজন্য কিছু কথা বলেই ফেললাম। তো এখানে এই তো বোয়াল মাছটাও হয়ে যাচ্ছে। সামান্য একটু পানি দিয়েছি। যেহেতু আলু সিদ্ধ করা সেজন্য আর বেশি পানি লাগবে না। আর পাশের চুলায় ভাত হয়ে যাচ্ছে। যত দ্রুত পারছি রান্নাবান্না শেষ করে তারপরে আবার স্কুলে চলে যাব। আমার কাছে ধনিয়া পাতা ছিল না। আর ধনিয়া পাতা না থাকার জন্য ধনিয়া পাতা দিতে পারিনি। টমেটো তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক মজা লাগে। তো যেহেতু এখন শীতকাল না ধনিয়া পাতাটা বেশি একটা কেনা হয় না। আর এখানে তো এটা ছিল তার পরদিনের ভিডিও যেহেতু আমি রেগুলার বা প্রতিদিন ব্লগ দেই না। আমার ২-৩ দিনের ভিডিওগুলো আমি একসাথে করে ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা ছিল সকালে আমি আমার ওভেনের যে ক্যাবিনেট এবং ওভেনটা পরিষ্কার করছিলাম। আর এই কাজগুলো কিন্তু প্রায় সময় দেখা যায় যে যখন আমার হেল্পিং হ্যান্ড কাজ করতে থাকে রান্নাঘরে, তখন ওই সময়টা তো আর আমি রান্নাঘরে কাজ করতে পারি না। তো ওই ফাঁকে, ফাঁকে আমি আমার ঘর-বাড়ি পরিষ্কারের কাজকর্মগুলা যেগুলো সেগুলো করে থাকি। আবার যখন দুপুরে রান্না করি, একটা তরকারি বসিয়ে দিয়ে এসে ফাঁকে, ফাঁকে এই ধোয়া মোছার কাজগুলো করি। তো এখানে আমি ওভেনটা ক্লিন করে নিয়েছি। আর এখন ওভেনের উপরে যে ডেকোর আইটেম গুলো আছে, সেগুলোকে একটু মুছে তারপরে ট্রেতে করে আবার সাজিয়ে ওভেনের উপরে রেখে দিব। অনেক ধুলাবালি পড়ে যায়। ডাইনিং স্পেসের মাঝখানে রাখা, তারপর কিভাবে যে ধুলাবালি আসে বুঝতে পারি না। তো এগুলো কিন্তু প্রায় সময় আমি মুছে ফেলি। সবসময় তো আর ভিডিও করা যায় না। আর সারাদিনের যে কাজকর্ম আমাদের সবকিছুই কিন্তু ক্যামেরাবন্দী করা সম্ভব না। শুধু আমরা যারা YouTube এ ব্লগ দেই, শুধু তারা না, প্রতিটা গৃহিণীরই কিন্তু অসংখ্য কাজ ঘরে। আর সেই কাজগুলিকে সামান্য আ শুট করে আমরা কিন্তু ব্লগ আকারে শেয়ার করি। এছাড়াও কিন্তু অনেক কাজ থাকে সংসারে। এই সবগুলো কাজ কিন্তু একটা ব্লগে কখনোই আ আপলোড দেওয়া সম্ভব না। তো সেখান থেকে ছোট, ছোট ক্লিপস আকারেই আ ব্লগগুলোকে সাধারণত শেয়ার করা হয়। ওভেন কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যার জন্য সবচেয়ে আমাদের ঘরে আ ফ্রিজ আর ওভেনটাই কিন্তু সবচেয়ে বেশি ময়লা হয় ইলেকট্রনিক জিনিসের ভিতরে। আমার কাছে মনে হয়। সারাদিন কিছু না কিছু গরম করার জন্য কিন্তু ওভেনটা লাগেই। তো এইজন্য ওভেনটা ক্লিন রাখতে হয় সবসময়। তো এখানে সবকিছু আমি মুছে নিয়ে আবারও আগের জায়গায় সুন্দর করে রেখে দিয়েছি।
এই জায়গাটা দেখলে একদম ভালো লাগে আমার কাছে। খুব শান্তি লাগে একটা ওভেনের উপরে এই পাশটা। তো ভাড়া বাসার মধ্যে আমার যতটুকু সাধ্যের মধ্যে আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। মনের মধ্যে তো অনেক কিছুই আশা আম আসলে হয় যে এটা কিনি, সেটা কিনি, ঘর সাজানোর প্রচুর জিনিস কিনে ঘরবাড়ি ভরে ফেলবো। আ সাধ্য-সাধ্যের সমন্বয় করতে গিয়ে হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে না। দেখা যায় যে একদিকে করতে গেলে আরেকদিকে হয় না। তো এর মাঝে টুকিটাকি যা কিছু কিনতে পারি সেটা দিয়ে চেষ্টা করি যে ঘরবাড়িটা একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। তো এখানে সবকিছু গুছিয়ে আমি এখানে ঝুড়িতে আম রেখে দিলাম। এখন তো আমের সিজন। প্রতিটা ঘরেই কিন্তু ঝুড়িতে এখন আম থাকেই। আর ওভেনের উপরের পাশটাও যেহেতু মোছা হয়ে গেছে, এখন নিচে যে ক্যাবিনেটের অংশটা আমি এটাকে একটু মুছে নিবো। আর এখান থেকেই আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিবো। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।